BKR পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক নিয়ামত শেখের উদ্যোগে জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর প্রকল্পে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোপালনগর, সাহেবনগর ও চোয়া মাঠপাড়া 3টি জায়গায় গভীর নলকূপের পুনঃখনন, জল পরিবহন ব্যবস্থা ও পাম্প ঘরের পুনর্নির্মাণ এর শুভ উদ্বোধন করা হলো, করলেন হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ। জানা যায়, প্রায় 30 বছর ধরে ওই এলাকায় গভীর নলকূপ বিকল হয়ে পড়েছিল। স্থানীয় কৃষক বিধায়ক নিয়ামত শেখকে বিষয়টি জানান। বিষয়টি রাজ্যের কৃষিমন্ত্রীকে জানানোর পর আজ ওই গভীর নলকূপের কাজের শুভ উদ্বোধন করা হলো। আমাদের বেনেগোলা গ্রামের 300 বিঘা সম্পত্তি অচল হয়ে পড়েছিল আর কি, ডিপটিকল অচলে পড়েছিল। 30 বছর ধরে, 30 বছর আগে আবাদ হয়েছে এই ডিপটিকল থেকে, এখন আবাদ হয় না, মেশিন থেকে সেচ দিতে হয়, এত অসুবিধা। তাতে মানে চালু করাতে আমাদের সুবিধে। হ্যাঁ, নতুন করে আবার করা হয়েছে, ভালো লাগছে। এবার চালু হয়েছে 30 বছর সম্পত্তি, আমরা আবাদ ভালোভাবে করতে পারবো, সুবিধা হবে। আমাদের নিয়ামত সাহেব, এমএলএ নিয়ামত সাহেব কাজটা করছেন, রাজ্য সরকার কাজটা করছেন, তাতে আমরা উপকৃত। আমাদের কাজ সাকসেসফুল হচ্ছে, যখন আমরা আবাদ করে শান্তি পাবো। রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। আমার নাম বাবলু। উদ্যোগমানকে এর কোনো ব্যাখ্যার জায়গা নেই। মানুষের যে আনন্দ বা যে উপকারটা হবে, সেটা 30 বছর ধরে বঞ্চিত আছে মানুষ। তা আজকে থেকে সেই উপকারটা মানুষ আবার রিটার্ন পাচ্ছে 30 বছর পর। আমাদের তৎকালীন কংগ্রেসের আমাদের মন্ত্রী ছিল কৃষি মন্ত্রী সাত্তার সাহেব। 72 সালে তিনি এই সবুজ বিপ্লবটা নিয়ে এসেছিল। তো শ্যালো ক্লাস্টার এবং আমাদের রিভার পাম্প এবং ডিপটিউবওয়েল সারা পশ্চিমবাংলায় সেই সেচের ব্যবস্থা করেছিল বলে আমাদের বিভিন্ন ধরনের ফসল আমরা সঠিকভাবে আমরা পাচ্ছিলাম। আগে তো মেঘের জলের উপরে নির্ভর ছিল, তো ধান পুড়ে যেত, পাট পুড়ে যেত, ফসল পুড়ে যেত রোদে, বৃষ্টির অভাবে। এখন 12 মাস পানির অভাব নেই। তো এখন এই ডিপটিউবওয়েলটা বন্ধ হয়ে যাওয়াতে অনেক চাষিরা নিজেরাই একটা শ্যালো বসিয়ে তা ফসল তৈরি করার জন্য একটা ব্যাপক খরচা দিয়ে চালাচ্ছিল। তো আমরা এই সরকারের পক্ষ থেকে, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তেনার পক্ষ থেকে যখন আমাদের এখানে শেষ মন্ত্রী আমাদের আসলো মানুষ ভূঁইয়া বহরমপুরের ডিএম অফিসে, তখন আমি এই কথাটা তুলেছিলাম যে আমার হরিহরপাড়া বিশেষ করে যেহেতু দায়িত্ব আছে, হরিহরপাড়ার কৃষকদের একটা অসুবিধা হচ্ছে, এতগুলো ডিপটিউবওয়েল এগুলো নষ্ট হয়ে পড়ে আছে। তার আমরা পুরো লিস্ট যখন আমরা আমাদের সভাপতি পলাশ বললো, আমাদের কয়েকজন এর সঙ্গে আলোচনা করে এরা সমস্ত জায়গায় সার্ভে করে একটা লিস্ট দিল। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা থেকে লিস্ট করে আমাদের সেই লিস্ট মানুষ ভাইয়া সাহেবকে আমরা দিলাম। মানুষ ভাই সাহেব সঙ্গে সঙ্গে হরিহরপাড়ার জন্য তিনি অর্ডারটা করে দিয়েছেন, তাই তার সুফল আজকে আমরা পাচ্ছি। আজকে এখানে কাজ চলছে, নতুন ডিপটিউবওয়েল এখানে আমরা উদ্বোধন করতে এসেছি। আমার এলাকার সমস্ত কৃষকরা, তাছাড়া আমাদের এখানকার আমাদের দলীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে সমস্ত শ্রেণীয় নেতৃত্ব এখানে আছেন, সকলে এসে এখানে আমাদের এই উদ্বোধন সামিল ছিলেন। আমরা আজকে উদ্বোধন করলাম। আমাদের এই সুবিধাটা, যেটা আমরা যতটুকু আমরা কষ্ট করেছি যে এই বিষয়টাকে সাকসেস করার জন্য আমরা যতটুকু পরিশ্রম করেছি, তার সফলতা আজকে আমরা পাচ্ছি, যেহেতু চাষিদের মুখে আমরা হাসি ফোটাতে পারবো। এই সরকারের পক্ষ থেকে আমরা 30 বছর পর আমরা এই উদ্যোগ নিয়ে চাষিদের যে সুবিধাটা পাইয়ে দেওয়া, সেটা আমরা করে দিচ্ছি সরকারের পক্ষ থেকে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মন্ত্রী আমাদের মানুষ ভূঁইয়া, সব মিলিয়ে নিয়ে আমাদের এই উন্নয়নের কাজটা যেভাবে আমাদের এগিয়ে গেল, বিশেষ করে হরিহরপাড়ায়
হরিহরপাড়ায় আমাদের 18টি আমরা লিস্ট দিয়েছিলাম, 18টি খারাপ হয়ে পড়ে আছে। 3টে এর মধ্যে জমি জায়গা লিটিগেশন আছে। সেই জমি জায়গা লিটিগেশন যদি চাষিরা সেটা লিটিগেশন ছাড়িয়ে দেয়, ও 3টাও হবে। আপাতত আমাদের 15টার উপরে নির্ভর করছে, 15টা হবে। আজকে 3টা হলো, আরো 12টা প্রসেসে আছে, 12টা হয়ে যাবে। আমরা চাষিদেরকে ধন্যবাদ জানাবো তাদের সহযোগিতা করার লেগে। পাইপলাইন দেওয়ার জন্য যে চাষিদের একটু ক্ষতি হবে সেটুকু চাষিরা বলেছে, আমরা সে ক্ষতি হলেও আমরা কাজ করতে বাধা দিব না। আমাদের কাজ, আমাদের পাইপলাইন যাতে হয় তাতে আমাদের ক্ষতি হয় হোক, আমাদের একটাই তো ফসল নষ্ট হবে, সেটা কিন্তু তেনারা বলেছেন। তো আজকে চাষিদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো। তারা সহযোগিতা করছে, একটা রাস্তা তৈরি করছে, নিজেদের ফসল নষ্ট করে দিয়ে সে রাস্তা দিয়ে মাল আসছে যত কিছু লাগবে। তাই পাইপলাইনও তারা সহযোগিতা করে পাইপলাইনও বসে কমপ্লিট করাবে। তাই চাষিদেরকেও আমরা ধন্যবাদ জানাবো। তেনাদের যে সুবিধা তেনারা বুঝেছেন, যার জন্য আজকে তেনারা সহযোগিতা করছেন। সেই সহযোগিতার জন্য আমি চাষি ভাইদেরকে আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে যে এনারা এসেছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের একটা ভালো উদ্যোগ, ভালো কাজ করার জন্য সকলে এসে সহযোগিতা করলেন। তার জন্য ধন্যবাদ জানিয়ে সকলকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকল ভালো থাকো, সুস্থ থাকো। বিকেআর পলিটেকনিক কলেজ, হাজার হাজার ছাত্রের ভরসা। নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে। যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। স্কলারশিপের ব্যবস্থা। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন। মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ।